আজকে দেখাবো হচ্ছে যে কিভাবে আপনারা নোরিস প্রোটোকলের যে এয়ারড্রপটা আছে এই এয়ারড্রপে কিভাবে জয়েন করবেন সেটা দেখাবো। তো এই নোরিস প্রোটোকল হচ্ছে যে আহ, ভালো একটা মানে মানে হচ্ছে যে পাওয়ারফুল একটা প্রোটোকল। মানে ওই হাইপার নেটওয়ার্কে যারা কাজ করছেন, মানে হাইপার প্রোটোকলে যারা কাজ করছেন, ওইরকম ঠিক ওইরকমই একটা প্রজেক্ট। এটাতে কিন্তু এখন মানে হচ্ছে যে অনেক 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 ফান্ডিং হয়ে গেছে। প্রায় 30 মিলিয়নের মতো ফান্ডিং করা হয়েছে এই হাইপার প্রোটোকলের মতোই একটা ব্লক চেইন। ঠিক আছে, তো এটাতে কিভাবে জয়েন করবেন, হ্যাঁ, তো বিস্তারিত আজকে দেখাবো। মূলত এয়ারড্রপটা হচ্ছে যে পিসিতে করা যায় বা ল্যাপটপে, কিন্তু বিকল্প একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা দেখাবো কিভাবে মোবাইলে করা যায়। ঠিক আছে, তো এইটাতে হচ্ছে যে আপনারা একটু বলে নেই নোরিস প্রোটোকল সম্পর্কে। এই নোরিস প্রোটোকলটা হচ্ছে যে একটা টেস্টনেট এয়ারড্রপ। তো এই টেস্টনেট এয়ারড্রপটা কিন্তু মানে প্রত্যেকটা টেস্টনেট এয়ারড্রপে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট দেয়। ঠিক আছে, যে হাইপার প্রোটোকলের যে টোকেনগুলো ছিল, এই প্রত্যেকটা টোকেন কিন্তু $35 পর্যন্ত হয়েছে। এখনো হচ্ছে যে আপনারা দেখবেন, তো হচ্ছে এই হাইপার যে টোকেনটা ছিল এটা কিন্তু হচ্ছে যে বিটগেটে লিস্ট হয়েছিল। ঠিক আছে, তো বিটগেটে একটু সার্চ দিয়ে দেখবো যে হাইপার প্রোটোকলের হচ্ছে যে আপনার টোকেনের প্রাইসটা কত আছে। দেখেন যে হাইপার ইউএসডিটি, এইটা কিন্তু $35 নিয়ে লিস্ট ছিল, এখনো $24, $24.5 আছে। ঠিক আছে, ঠিক এইরকম টেস্টনেটটা হচ্ছে এই হচ্ছে যে আপনার ওই নোরিস প্রোটোকল। ঠিক আছে, দেখছেন এই এই টোকেনগুলোর অনেক অনেক দাম হয়। ঠিক আছে, তো এই টোকেনগুলো দেখেন দেখেন অনেক অনেক দাম হয়। তো কিভাবে জয়েন করবেন সেটা আজকে বলবো। চলেন, মোবাইলে কাজ করার জন্য সর্বপ্রথম আপনি হচ্ছে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে হচ্ছে যে আপনার মিসেস ব্রাউজার, যেটা মিসেস ব্রাউজারটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এখানে লিখবেন মিসেস ব্রাউজার লিখে সার্চ করলে এই যে সামনে যে ব্রাউজারটা, এই ব্রাউজারটা আসবে। ঠিক আছে, তো এই ব্রাউজারটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি অলরেডি। এটা ওপেন করি। এখানে হচ্ছে যে আপনি আহ, এই যে হাইপার প্রোটোকলটা আছে, এটা চলে আসছে অটোমেটিক, আমার সার্চ করা ছিল আগেরই। এই যে দেখতে পাচ্ছেন এক্সটেনশন, এইখানে কিন্তু অনেক অনেক রকমের ওয়ালেট কিন্তু কানেক্ট করা যায়। ঠিক আছে, তো এখান থেকে মূলত হচ্ছে যে কাজটা করতে হবে, তো পিসির কাজটা এখানে করা যায় আর কি। আপনার প্রথমে সার্চ করবেন হচ্ছে নো দিস প্রোটোকল লিখে সার্চ করলে আপনার এই নো দিস প্রোটোকলের যে টেস্টনেটটা এটা চলে আসবে। এখানে ক্লিক করলে নো দিস প্রোটোকলের যে ওয়েবসাইটটা এখানে চলে আসবে। তো এখানে চলে আসার পরে হচ্ছে যে এই যে স্টার্ট টেস্টনেট, এই স্টার্ট টেস্টনেটে ক্লিক করবেন। এখানে হচ্ছে যে অপশন দিছে ওরা, এই দেখেন। ঠিক আছে, অলরেডি কত লোকজন এখানে টোটাল নোড কানেক্ট করছে কত। ঠিক আছে, টোটাল কত মাইগ্রেট হয়েছে সব টোটাল এখানে বিস্তারিত দেওয়া আছে, কত ওয়ালেট কানেক্ট হয়েছে। মূলত এখানে কাজ হচ্ছে ওদের যে ওয়ালেট এবং যে ওদের হচ্ছে নোড, ব্রাউজার সিকিউরিটি নোড, ওইটা শুধুমাত্র ইনস্টল করে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কাজ। তো এখানে এই যে কাজ দিচ্ছে হাউ টু ওয়ার্কস, এখানে যে হচ্ছে যে এই যে যে ওয়ালেটটা, এই ওয়ালেটটা কিন্তু ইনস্টল করতে হবে। ঠিক আছে, এই যে যে প্রথমে দেখাচ্ছে ওয়ালেটটা, এটা ইনস্টল করতে হবে। তো ওয়ালেটটা আমি এখান থেকে ইনস্টল করব। এখানে ক্রোম মানে হচ্ছে যে ওদের ওই ওই ইয়ে নিয়ে যাবে, ক্রোমের যে ওয়েব স্টোর আছে ওইখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখানে এই যে আমরা অ্যাড টু ক্রোম করবো, অ্যাড টু ক্রোম। ঠিক আছে, এই যে অ্যাড টু ক্রোম করে দিব, এখান থেকে ওকে দিয়ে দিব। ঠিক আছে, এইটা ডাউনলোড হতে থাকবে। ঠিক আছে, এটা ডাউনলোড হওয়ার পরে অটোমেটিক এখানে সেট হয়ে যাব। সেট হওয়ার পরে হচ্ছে যে আমাদের এই যে অটোমেটিক এখানে সেট হয়ে গেছে। তো এইখানে ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এই যে ক্রিয়েট ওয়ালেট, এই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে এখানে দুইটাতে টিক মার্ক দিয়ে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দিলে আপনার একটা সিকিউরিটি ফেস দিব, এই সিকিউরিটি ফেসটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দিয়ে রাখার পরে হচ্ছে যে আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখতেছি, এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এখানে আগে যাবেন, আই রোট ইট। এখানে আগে গিয়ে যাওয়ার পরে এখানে বলবে যে সিকিউরিটি নাম্বার দিবে, মানে হচ্ছে এই ফেসগুলোর নাম্বার দিবে কোনটা, বিভিন্ন মানে এক একজনেরটা একজনের দিবে। তো এখানে বলছে 5 নাম্বার, 7 নাম্বার, 6 নাম্বার, 12 নাম্বার দিতে বলছে। ঠিক আছে, তো আমি এখানে হচ্ছে যে এখান থেকে আমি নিয়ে আসবো যে স্ক্রিনশট গুলো আছে, যে আমি স্ক্রিনশটটা দিচ্ছি, এটা আমি এখান থেকে দেখে দেখে বসাই দেবো। ঠিক আছে, 5 নাম্বার, এখানে 5 নাম্বার আমি দিব। 5 নাম্বার হচ্ছে আমার
আমি দিয়ে নিচ্ছি। গজল 7 নম্বর দিতে বলছে, 7 নম্বর হচ্ছে ইউনিট, ছোট হাতে দিবেন, যেভাবে আছে সেভাবে দিতে হবে। ইউনিট, এখানে বলছে যে 6 নম্বরটা দিতে, 6 নম্বরটা হচ্ছে আমার হিউম্যান। 12 নম্বরটা দিতে বলছে, 12 নম্বরটা হচ্ছে মিউন, ইমিউন। ইমিউন তো দিয়ে দিলাম, এটার কাজ শেষ, ঠিক আছে। তো এখন কনফার্মে ক্লিক করে দেব। এখানে হচ্ছে যে ভুল দেখাইছে, ভুল হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আমি আবার হচ্ছে যে এখানে হয়তো একটু একটু ভুল দেখাতে পারে, কিন্তু হচ্ছে যে আপনার সঠিকটা দিতে হবে, ঠিক আছে। এখানে আমি হচ্ছে যে একটা দিছি, বড় বড় ছোট হাতে ছিল, বড় হাতে দিয়ে দিছি, এখানে আমি ছোট হাতে দিব, দিয়ে কনফার্ম দিব, ঠিক আছে। এটা কিন্তু রিসেট হয়ে গেছে, দেখছেন। যদি আপনি একবার ভুল করেন সেক্ষেত্রে কিন্তু রিসেট হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। তো আমি আবার ব্যাক দিয়ে দিব, এটা ব্যাক, ব্যাক দেওয়ার পরে এখানে একটা রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে নিব। রিফ্রেশ দিয়ে নিলে আবার ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব, আবার এখানে হচ্ছে যে দুইটা টিক মার্ক দিয়ে সামনের দিকে আগে যাব। তারপর আবার কিন্তু আমার একটা সিকিউরিটি ফেস বদলাই দিছে, এইটারে হচ্ছে যে রিফ্রেশ দেওয়া যাবে না, এখানে সিকিউরিটি ফেস রিফ্রেশ দিলে কিন্তু সিকিউরিটি ফেসটা পাল্টে যাবো, ঠিক আছে, পরবর্তীতে দিলেও কাজ হবে না। এখানে হচ্ছে যে বাটন দিয়ে আপনারা বাটন দিয়ে মারবেন, যদি আঙ্গুল দিয়ে মারতে যান সেক্ষেত্রে রিফ্রেশ হয়ে যেতে পারে, অন্যরকম ম্যাচ হবে না, ঠিক আছে। তো আমি বাটন দিয়ে একটা স্ক্রিনশট মেরে নিলাম, আবার মেরে নেওয়ার পরে হচ্ছে যে আমরা এটাতে আবার সামনে আগে যাবো, আই হ্যাভ রুট, এটা দিয়ে সামনে আগে যাবো। এখন আমরা ওইটা আবার দিব, ঠিক আছে। মূলত বিষয়টা হচ্ছে যে আহ, লেখার পরে হচ্ছে যে যদি স্পেস পড়ে, ঠিক আছে, স্পেস পড়লে কিন্তু হবে না, ঠিক আছে। তো স্পেস পড়লে একটা সমস্যা হয়, যেটা হচ্ছে ভুল দেখায়, একটাও স্পেস দিবেন না, একদম টোটালি হচ্ছে যে আপনার স্পেস ছাড়া দিতে হবে, মূল ওয়ার্ডটা শুধুমাত্র দিতে হবে, ঠিক আছে। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে, আমি আমার মতো মনের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নেব। ওই পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে আপনার একটা ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এগুলো থাকতে হবে, ঠিক আছে। তো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নিব, ঠিক আছে। ছোট হাতের বড় হাতের একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম, এইখান থেকে আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো একটা ছোট হাতের অক্ষর, একটা বড় হাতের, এরকম ভাবে দিয়ে দিব। এখানে হচ্ছে যে মূল বিষয়টা রেফারাল কোড, ঠিক আছে। রেফারাল কোড যদি দেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার 3000 বোনাস পাবেন, না 3000 নোটিশ প্রোটোকলের যে পয়েন্ট সেটা বোনাস পাবেন। রেফারেল কোডটা মাস্ট বি দিতে হবে, রেফারেল কোড না দিলে হচ্ছে যে আপনার ওই নোটিশ প্রোটোকলের যে নোটটা আছে, ব্রাউজার সিকিউরিটি নোট, সেটা কিন্তু বসাইতে পারবেন না, ঠিক আছে। তো এটা রেফারেল কোডটা আমি দিয়ে দিব না, আপনারা বসায় নেবেন। তো রেফারেল কোডটা আমি কপি করে রাখছি, এটা বসাই দিলাম, ঠিক আছে। এ হচ্ছে এখন হচ্ছে যে ক্রিয়েট ওয়ালেটটা ক্লিক করব, ঠিক আছে। তো আমার ওয়ালেট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখবেন যে এক্সটেনশনে এই যে নোটিশ প্রোটোকল ওয়ালেট চলে আসছে, ঠিক আছে। তো এখন কাজ হচ্ছে আমাদের যে এক্সটেনশনটা, সেটা হচ্ছে যে আমাদের সেট আপ করতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে যে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে ওয়ালেটে লগ ইন করবো, ঠিক আছে। ওয়ালেটে লগ ইন করে নিব, এই যে হচ্ছে যে আমার ওয়ালেটটা চলে আসছে, ঠিক আছে। তো ওয়ালেটের কাজ শেষ, আমরা আবার ওই যে ইয়ারটা যে ছিল, নোটিশ প্রোটোকলের যে টেস্টনেটটা ছিল ওইখানে চলে যাবো, ঠিক আছে। যাওয়ার পরে এখানে হচ্ছে যে কানেক্ট টু টেস্টনেট, এই টেস্টনেট ওয়ালেট ইনস্টল অলরেডি হয়ে গেছে, এখান থেকে চলে আসবে এখানে। তো এখানে যেতে হবে কানেক্ট টু টেস্টনেট, ঠিক আছে। ওয়ালেট কানেক্ট, এখানে লগ ইন বলছে যে ওয়ালেট কানেক্ট করতে, তো ওয়ালেটটা কানেক্ট করে নিব। এখান থেকে নোটিস যে এক্সটেনশন আছে সেটা প্রথমটায় চাপ দিব, ঠিক আছে। এর দেখাইছে আপনার হচ্ছে যে অ্যাকাউন্টটা, যেটা হচ্ছে যে এক্সটেনশনটা ওয়ালেটটা, সেটা দেখাইছে কানেক্ট দিয়ে দিবেন সরাসরি, ঠিক আছে। কানেক্ট দিয়ে দিলে অটোমেটিক এই যে কানেক্টেড দেখাইছে, ঠিক আছে। এই যে দেখেন এই যে কানেক্টেড, ঠিক আছে। এখন হচ্ছে যে ব্রাউজারে যে সিকিউরিটি নোডটা আছে সেইটা ইনস্টল করতে হবে। এই যে ব্রাউজারের সিকিউরিটি নোডটা আমি এখানে ইনস্টল দিব, ইনস্টল দিলে ওই যে ক্রোমের যে ওয়েব স্টোর আছে, হ্যাঁ, ওইখানে নিয়ে যাবো, ঠিক আছে। এই যে এইটাই হচ্ছে ব্রাউজার সিকিউরিটি নোড,
এইখানেও অ্যাড প্রোগ্রাম দিয়ে দিব, ঠিক আছে। ওকে দিয়ে দিলে অ্যাড প্রোগ্রাম হয়ে যাব। তো অ্যাড প্রোগ্রাম দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, ডাউনলোড হইতে যত সময় লাগে, ঠিক আছে। তো ডাউনলোড হইতে হইতে একটু অপেক্ষা করবেন আপনারা। এই যে অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে। এখানে হয়ে গেছে, এখানে আর কিছু করার দরকার নাই, শুধুমাত্র পিন অটোমেটিক হয়ে যাবে, পিন করতে হবে না, পিসির জন্য পিন করতে হয় আর কি, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু কাজ শেষ। এই যে দেখেন এইখানে হচ্ছে কাজ, ঠিক আছে। এইখানে হচ্ছে মূলত কাজটা। এই যে আপনাদের যে এই যে উপরে দেখতেছেন এই যে হচ্ছে অফ, টার্ন অফ প্রোটেকশন, এটা কিন্তু টার্ন অফ থাকবে, ঠিক আছে। আপনাদের কিন্তু সকলেরই এটা হচ্ছে যে টার্ন অফ থাকবে, ঠিক আছে। এই যে টার্ন অফ প্রোটেকশন এইভাবে আপনাদের থাকবে। আপনারা কি করবেন, এই যে এখানে নিচে দেখেন, এই যে দেখেন মাইনিংটা, এটা কিন্তু এখনো শুরু হয় নাই, ঠিক আছে। তো এই যখন আপনারা এই যে টার্ন অফ প্রোটেকশনটা এইভাবে চালু করে দিবেন, তখনই দেখবেন মাইনিংটা অটোমেটিক শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনারা এখানে ড্যাশবোর্ডে যে টেস্টনেট ড্যাশবোর্ড, এখানে গিয়েও দেখতে পারবেন মূলত আপনার কিরকম মাইনিং হইতেছে, টোটাল সবকিছু দেখতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে এখানে দেখবেন উপরে ওয়ালেট কানেক্ট করা আছে এখানে। এখানে আর্নিং আপনি ব্রাউজারে যদি এখানে যদি আপনারা এই ডেস্কটপ মোড করে রাখেন, তবে টোটাল বিষয়টা দেখতে পারবেন, ঠিক আছে। আমি এই যে আর্নিং এ গেলাম, এইভাবে দেখাবে, ঠিক আছে। আর্নিং এ গেলে এইভাবে দেখাবে, ঠিক আছে। এই হচ্ছে কাজ। কাজ এই পর্যন্তই, কাজ শেষ। এখন আপনারা চাইলে রেফার করতে পারেন এখান থেকে নিজস্ব যে ইয়েটা আছে, ঠিক আছে, রেফার কোডটা আছে, এখান থেকে রেফার করতে পারেন। তাছাড়া হচ্ছে যে এইখানে জাস্ট কাজ হচ্ছে সময় দেওয়া, আর হচ্ছে যে ওইখানে টেস্ট নেটে গিয়া মাঝে মাঝে যে ওদের কিছু টুইটার ফলো করতে বলবে, ডিসকর্ডে জয়েন করতে বলবে, এই হচ্ছে কাজ, ঠিক আছে। এইখানে সময় দিতে হবে আপনাদের। আপনি হচ্ছে যে এই ব্রাউজার থেকে সমস্ত কাজ করলেন, যেমন ইউটিউব দেখলে এই ব্রাউজার থেকে দেখলেন, ফেসবুক চালাইলে এখান থেকে চালাইলেন, ঠিক আছে। মূল কথা হচ্ছে যে ব্রাউজারটা আপনি ক্রোম ইউজ করেন বা অন্য কোনো ব্রাউজার ইউজ করেন, সেক্ষেত্রে এই ব্রাউজারটা ইউজ করবেন, নোড দুইটা কানেক্ট করা, ঠিক আছে। এই যে এখানে দেখবেন এই যে নোডিস প্রোটোকলের যে ব্রাউজার সিকিউরিটি নোড সেটাও আছে, আর ওয়ালেট, নোডিস প্রোটোকল ওয়ালেট সেটাও আছে, ঠিক আছে। এই দুইটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটাতে যখন আপনি ব্রাউজিং করবেন, ওই ব্রাউজিং কত সময়টা করলেন, যে এখানে হচ্ছে যে আপনার সময় শো করতেছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে টাইম কাউন্ট হইতেছে, ঠিক আছে। আপনি যত সময় দিবেন এখানে প্রতি সেকেন্ডে হচ্ছে যে এই পরিমাণের টোকেনটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এইটা আবার আজকে যে সময়টা দিবেন, কালকে 24 ঘন্টা পর হচ্ছে যে এই টাইমে আবার আপনার এই ওয়ালেটে এইখানে এই যে যেখানে জিরো দেখা যাচ্ছে বর্তমানে, এখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে। এখানে বলছে যে এই যে পোস্ট ইউর রেফারেল কোড অন এক্স, ঠিক আছে। যদি আপনি আপনার টুইটারে এই রেফারেল কোডটা শেয়ার করেন, সেখানে হচ্ছে যে যদি কেউ জয়েন হয়, সেক্ষেত্রে আপনি আপনার যে রিওয়ার্ডটা সেটা পাবেন, আর এইখানে নিচে আপনার ওয়ালেটটা কানেক্ট দেখাবে, ঠিক আছে। তো এই হচ্ছে কাজ, সময় দেওয়াই হচ্ছে কাজ। এই এই দুইটা নোড কানেক্ট করাইয়া তারপর হচ্ছে যে ব্রাউজিং করা, অ্যাক্টিভ থাকা, এই হচ্ছে কাজ, ঠিক আছে। এই এয়ারড্রপটা কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট দিবে, ঠিক আছে। ঠিক হাইপার প্রোটোকলের মতো কেউ মিস করবেন না, সকলে জয়েন হয়ে নেবেন, আর রেফার কোডটা মাস্ট বি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের মতো। আহ, আরো অনেকগুলো প্রজেক্ট আছে, আস্তে আস্তে আমরা প্রত্যেকটা প্রজেক্টই যেগুলো পিসি দিয়ে কাজ করা যায়, মানে পিসির জন্য, সেই পিসির গুলো কিন্তু এই মেসেজ ব্রাউজার দিয়ে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন, ঠিক আছে। তো আমি আস্তে আস্তে সবগুলোর ভিডিও দিব, সময় পাই না জন্য ভিডিও দিই না, কিন্তু এখন তো দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এটাতে জয়েন করার পরে আরো অনেক প্রজেক্ট আছে, সাথে থাকেন, আস্তে আস্তে দেওয়া হবে, ঠিক আছে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।